गौर सीतानाथ प्रेमानंद। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सद्व्रजातं सगणरघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदान् सगणललितं श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यमीश्वरं तमादिदेव करुणानिधानं तमालवर्णं श्रीकावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम्। हरे कृष्ण। हरे कृष्ण। আজকে শ্রীমদ্ ভাগবতম অধিবেশনে সপ্তম স্কন্ধ 15 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক। धर्मवाद विधर्म परधर्मोन्नचोदितः उपधर्मस्तु पाखण्ड दम्भवा शब्दविच्छल। धर्मवाद विधर्म परधर्मोन्नचोदितः उपधर्मस्तु पाखण्ड दम्भवा शब्दविच्छल। धर्मवाद विधर्मस्य परधर्मोन्नचोदितः उपधर्मस्तु पाखण्ड दम्भवा शब्दविच्छलः। हरे कृष्ण। অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি। ধর্মবাদ সধর্ম অনুষ্ঠানের প্রতিবন্ধক, বিধর্ম ধর্মের বিরুদ্ধাচরণ, স্যাৎ
হওয়া উচিত। পরধর্ম অনুশীলনের অযোগ্য হওয়া সত্ত্বেও যে ধর্মের অনুকরণ করা হয়। অন্য চোদিত যা অন্য কারো দ্বারা প্রবর্তিত হয়েছে। উপধর্ম মন গড়া ধর্ম, তু বস্তুত পক্ষে। পাখণ্ড যা বৈদিক নীতি এবং প্রামাণিক শাস্ত্র বিরুদ্ধ। দম্ভ দাম্ভিক বা অথবা শব্দভিদ বাক্য বিন্যাসের দ্বারা। ছলহ ছলধর্ম। যে ধর্ম স্বধর্মের প্রতিবন্ধক তাকে বলা হয় বিধর্ম। অন্যের বিহিত ধর্মকে বলা হয় পরধর্ম। বেদের বিরুদ্ধাচরণকারী দাম্ভিক ব্যক্তির দ্বারা সৃষ্ট ধর্মকে বলা হয় উপধর্ম এবং বাক্য বিন্যাসের দ্বারা অন্যথা ব্যাখ্যাকে বলা হয় ছলধর্ম। তারপর যদি পাঠ করছি, আধুনিক যুগে নতুন ধর্ম সৃষ্টি করা একটা প্রচলিত পথ হয়ে দাঁড়িয়েছে। তথাকথিত স্বামী এবং যোগীরা বলে যে মানুষ তার নিজের মত অনুসারে যে কোনো প্রকার ধর্ম সৃষ্টি করতে পারে, কারণ সমস্ত পদই চরমে এক। শ্রীমদ্ ভাগবতমে কিন্তু এই ধরনের মন গড়া মতকে বিধর্ম বলা হয়েছে, কারণ তার স্বধর্মের বিরোধী। প্রকৃত ধর্মের বর্ণনা করে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হওয়া। শ্রীমদ্ ভাগবতমে ষষ্ঠ স্কন্ধে অজামিল উদ্ধার প্রসঙ্গে যমরাজ বলেছেন, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। ভগবানের দ্বারা প্রদত্ত ধর্মই প্রকৃত ধর্ম। ঠিক যেমন সরকারের দেওয়া আইন হচ্ছে প্রকৃত আইন, কেউই তার ঘরে বসে মন গড়া আইন তৈরি করতে পারে না। ঠিক তেমনি কেউই ধর্ম তৈরি করতে পারে না। অন্যত্র বলা হয়েছে, সবাই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষতে। প্রকৃত ধর্ম হচ্ছে সেই যা মানুষকে ভগবানের ভক্তে পরিণত করে। অতএব কৃষ্ণ ভক্তি রূপ কর্মের প্রতিবন্ধক যা কিছু তাই বিধর্ম, পরধর্ম, উপধর্ম বা ছলধর্ম। ভগবদ্গীতার কদর্য করা ছলধর্ম, কদর্থ করা ছলধর্ম। কতকগুলি মূর্খ পাষণ্ডী যখন শ্রীকৃষ্ণের স্পষ্ট বাণীর কদর্থ করে, সেটিও ছলধর্ম বা শব্দভিদ বা শব্দবিন্যাস। মানুষের কর্তব্য এই ধরনের বিভিন্ন প্রকার প্রতারণাপূর্ণ ধর্ম থেকে অত্যন্ত সাবধান হওয়া। হরে কৃষ্ণ। আজকে আমাদের নিয়মিত ভাগবত সেশনে উপস্থিত সমস্ত বৈষ্ণবীদের শ্রীচরণে আমার প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছায় কল্পতরু ভ্রষ্ট কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এবং প্রার্থনা করছি আশীর্বাদ প্রদান করার জন্য, যাতে করে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত আচার্যবর্গের কৃপায় তারা আমাকে ইন্সপায়ার করেন কিছু বলার জন্য। এবং আমি আমাদের গুরু পরম্পরায় অধিষ্ঠিত সমস্ত আচার্যবৃন্দের চরণ বন্দনা করছি এবং পাশাপাশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রদান করছি আমার সমস্ত শিক্ষকবৃন্দকে, যারা আমাকে নিঃস্বার্থভাবে জ্ঞান প্রদান করেছেন। এবং বিশেষ করে এখানে অনেক সিনিয়র বক্তারা আছেন, বিশেষ করে মুকুন্দ ভক্তিগুরু আছেন, তিনি আমার শিক্ষক। আমি যখন প্রথম ইয়ার টিচিংয়ের সাথে যুক্ত হই, নট টিচিং, স্টুডেন্ট হিসেবে যখন যুক্ত হই, প্রভুর কাছ থেকে আমি পজিটিভ থিঙ্কার কোর্স করেছিলাম। প্রভু অত্যন্ত স্নেহ পরায়ণে আমাকে জ্ঞান প্রদান করেছেন এবং সবসময় অনেক কিছু শিখেছি প্রভুর কাছ থেকে। প্রভুর সামনে বসে এভাবে বলা আসলে আমার জন্য খুবই অস্বস্তিকর। আমি প্রভুর শিক্ষার প্রার্থনা করছি, যেন আমাকে আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ। তো সপ্তম স্কন্ধ আমরা আগে আলোচনা করেছিলাম। সপ্তম স্কন্ধ উদয়, এখানে জীবের কর্মবাসনা নিয়ে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে আমরা এখানে শুদ্ধ ভক্তি দেখেছি এবং মিশ্র ভক্তি দেখেছি। এবং যারা মিশ্র ভক্তি করছে, বিশেষ করে চতুর্বর্ণ, চতুর আশ্রম, তাদের জন্য বিভিন্ন পন্থাকে সেখানে উল্লেখ করা হয়েছে। তো মিশ্র ভক্তি কি অ্যাকচুয়ালি? কয়েক ধরনের ভক্তি আছে। একটা হচ্ছে মিশ্র ভক্তি, আর একটা হচ্ছে কেবলা ভক্তি। মিশ্র ভক্তি মানে হচ্ছে যখন ভক্তিটা পূর্ণভাবে পরমেশ্বর ভগবানের প্রতি শরণাগত নয়, পূর্ণভাবে সেখানে কিছু কামনা বাসনা, উদয় মানে হচ্ছে কামনা বাসনা, সেখানে কিছু কামনা বাসনা থেকে যায়, তখন সেটাকে মিশ্র ভক্তি বলে। অন্য ধরনের মিশ্র ভক্তি আছে, যেমন কর্ম মিশ্রা ভক্তি, আবার ভক্তি মিশ্রা কর্ম, জ্ঞান মিশ্রা ভক্তি, আবার ভক্তি মিশ্রা জ্ঞান, রাইট? বলছে কেবলা ভক্তি। বিষয়গুলো কি? বিষয়গুলো হচ্ছে ইজিলি জাস্ট বর্ণনা করার জন্য বলা, আপনারা অনেকে জানেন। কর্ম মিশ্রা ভক্তি মানে হচ্ছে যে সমস্ত ব্যক্তি ভক্তি করছে, তার ভক্তির লেভেলটা অনেক বেশি, কিন্তু তার মধ্যে কিছু কর্মবাসনা রয়ে গেছে। টিঞ্জ অফ
কর্ম, কর্মের কিছু দাগ তার মধ্যে আছে, কর্মের কিছু বাসনা, ছোটখাটো বাসনা, কর্ম মিশ্রা ভক্তি। ভক্তির লেভেলটা তার কাছে হাই, কিন্তু পাশাপাশি কিছু কর্মের প্রতি তার আকর্ষণ রয়ে গেছে। কর্ম করছে, কর্মটা পরমেশ্বর ভগবানের জন্য করছে না, নিজেকে তৃপ্ত করার জন্য করছে। আবার একইভাবে জ্ঞান নিষ্ঠা ভক্তি, অনেক ব্যক্তি ভক্তি করছে এবং ভক্তি করতে জ্ঞান অর্জন করছে, সেই জ্ঞানটা পরমেশ্বর ভগবানের প্রতি পুরোটা সমর্পিত নয়। সেই জ্ঞানের মধ্যে কিছু জ্ঞান সে নিজের বলে মনে করে এবং সেই জ্ঞান পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে সমর্পিত নয়। সেই জ্ঞানের যে প্রিন্স বা যে ভাগ তার মধ্যে রয়ে যায় ভক্তি। অনেক ভক্তি ভক্তি মানে জ্ঞান মিশ্রা ভক্তি, মানে কি ভক্তি সেখানে একটু মিক্সড আছে জ্ঞানে। একইভাবে ভক্তি মিশ্রা কর্ম, ঠিক আছে, কর্মটা হাই, ভক্তিটা অনেক কম। যেমন জগতের অনেক ব্যক্তিরা অনেক বলছে, তো আমরা কি ভক্তি করি না? আমরা তো ভক্তি করি। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ফুল পাড়তে যাই, ফুল পেরে আনি, কপালে চন্দন দিই, আরতি প্রদান করছি ভগবানকে, ভগবানকে চিরা মুড়ি কলা এগুলো ভোগ লাগাচ্ছে। আমারটা কি ভক্তি নয়? ইয়েস, ভক্তি। বাট লেভেলটা কোনটা বেশি? ভগবানকে ফুল চন্দন দেওয়ার পর দিনের বাকি 24 ঘন্টার মধ্যে বাকি এই 8 ঘন্টা বাদে বাকি দিন তিনি কোথায় ডুবে আছেন? কর্মের মধ্যে ডুবে আছেন, ভক্তি আছে। বাট কর্মের লেভেলটা হাই। একইভাবে জ্ঞান, অনেক ব্যক্তি আছে প্রচুর জ্ঞানী, অনেক কিছু জানেন, কিন্তু জ্ঞানের যে উদ্দেশ্য সেটা সম্বন্ধে তিনি অবগত নন। জ্ঞানের উদ্দেশ্য কি? বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত, রাইট? যখন পরমেশ্বর ভগবানের শ্রীচরণে ভক্তি গাঢ় হবে তখন জনয়তে আসু বৈরাগ্যম জ্ঞানাঞ্চয়ক অহৈতুকম, তখন জ্ঞান এবং বৈরাগ্য অটোমেটিক্যালি উদয় হবে। সেটা ভক্ত ব্যক্তি জানে, ঠিক আছে? তারপর বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামকা, রাইট? সমস্ত জ্ঞানের উৎস, সমস্ত জ্ঞানের এন্ড রেজাল্ট হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেব ভগবান। কিন্তু সেই ব্যক্তি সেটা জানে না, সে ব্যক্তি অনেক জ্ঞান অর্জন করে, তার মধ্যে কিছুটা ভক্তি আছে, কিছুটা শ্রদ্ধা আছে, কিন্তু শ্রদ্ধাটা পরিপূর্ণতা পায়নি তার জ্ঞানের প্রভাবে। তার জ্ঞানের পরিধিটা এত বিস্তার যে তার ভক্তি কিছুটা বেরোচ্ছে, বিশ্বভক্তি। সে সমস্ত ব্যক্তিদের জন্য শ্রীমদ ভাগবতের লাস্ট দিকে বেশ কিছু উপায় নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন। আশ্রম অনুসারে কীভাবে করবে, বর্ণ অনুসারে কীভাবে করবে, এমনকি দেবতারা পর্যন্ত, দেবতাদের মধ্যে মিক্স ভক্তির প্র্যাকটিস হয়। দেবতাদের মধ্যে অনেক দেবতারা আছেন শুদ্ধ ভক্ত, আবার অনেক দেবতারা আছেন মিক্সড ডিভোটি। আমরা কোনো শুদ্ধ ভক্ত, শুদ্ধ দেবতা, শুদ্ধ ভক্ত দেবতাদের মধ্যে এরকম কারো নাম বলতে পারি? কেউ চাই? কে? শিবজি, আচ্ছা, ব্রহ্মা, ঠিক আছে। এবং মিক্সড ডিভোটির মধ্যে ইন্দ্র, বরুণ আদি যারা আছে, মাঝে মাঝে ওরা কি হয়ে যায়, ঠিক আছে? যেমন ওরা নিজেরাও বলছে অনিজন্ম অখিল জন্ম শোভনম কিং ব্রহ্ম জন্ম বিতপ অপরৈ অমুষ্মিন নয়ত ঋষিকেশ যশ কৃতাত্মনাম মহাত্মনব প্রচুর সমাগমন। বলছে ভগবান আসলে এখানে এত বেশি ঐশ্বর্য, এই ঐশ্বর্যের মাধ্যমে আমরা এত বেশি মাঝে মধ্যে এত বেশি কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাই যে আপনার যে গুণমহিমা যথাযথভাবে করার যে সুযোগ সেটা আমাদের হয় না। আর মাঝে মাঝে আমরা এত বেশি কর্মের দ্বারা এত বেশি এফেক্টেড হয়ে যাই, আমরা আপনাকেই ভুলে যাই। তখন আপনার সাথে আমরা কি করি? সাক্ষুসানে গিরিগোবর্ধন পূজা আসছে। ইন্দ্র কেন পরমেশ্বর ভগবানের প্রতি এনভিএস হয়ে গিয়েছিল, রাইট? পরমেশ্বর ভগবান বুঝতে পারছেন এনভিএস হয়ে গেছেন ভগবানের প্রতি, যে ভগবানকে প্রার্থনা করে তিনি জগতে গেছেন তার প্রতি এনভিএস হয়ে গেছেন। তখন অনেকে প্রশ্ন করতে পারে ব্রহ্মা কি হননি? ব্রহ্মা এনভিএস হয়নি, ব্রহ্মা মোহিত হয়ে গিয়েছিলেন, কনফিউজড, নট এনভিএস, বাট ইন্দ্র কনফিউজ ছিলেন। তো মিক্সড ডিভোটিদের জন্য, শুদ্ধ ভক্তদের জন্য প্রত্যেকটি ভাগবত হচ্ছেন ভাগবত রসমালয়, রাইট? রসমালাই হচ্ছে আপনি যেদিকে কামড় দেন না কেন সেদিক থেকে কি বেরোবেন? রস বেরোবে। সুতরাং শ্রীমদ ভাগবত হচ্ছে এমন একটি পদার্থ বা লাইক রসমলাই, যেখানেই আপনি কি করেন ভাগবতকে আস্বাদন করার চেষ্টা করেন না কেন সেখান থেকেই অন্তিমে ভাগবত আপনাকে কৃষ্ণভক্তির দিকে পৌঁছে দিবে। এটা হচ্ছে ভাগবতের পরম ফল। নিগম কল্পতরুর ফলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রব সংগীত পিবত ভাগবত রসমালয় মুহুর রসিকা ভুবি ভাবতা। পিবত ভাগবত রসম আলয়, আলয় যতক্ষণ পর্যন্ত লয় হয়ে না যাচ্ছে, কতক্ষণ পর্যন্ত পান করতে হবে? অষ্টাত্ত্বিক বিকারের লাস্ট স্টেজ হচ্ছে লয় হয়ে যাওয়া, রাইট? আমি আগে এখানে বলেছিলাম, আমি জানি না।
লাস্ট স্টেজ হচ্ছে লয় হয়ে যাওয়া। কখনো কখনো আমরাও লয় হয়ে যাই, বাট ম্যাটেরিয়ালি। কারণ আমরা যখন জব করি, আজকে যখন জব করছিলাম, কারণ রাত হয়ে গেছে আজকে, তখন আমরাও লয় হয়ে যাচ্ছিলাম, হারিয়ে যাচ্ছিলাম, নিজের অস্তিত্ব ভুলে যাচ্ছি। আমি যে জব করছি, আমার দেহগত চেতনা সব ভুলে যাচ্ছি। যখন আমরা যখন ঘুমিয়ে পড়ি, তখন আমরা লয় হয়ে যাই। ওইরকম লয় নয়, অষ্টাত্ত্বিক বিকারের যে লয়, যখন আপনি আপনার দেহগত চিন্তা ভুলে যাবেন। শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের ৭০ নম্বর অধ্যায়ে যখন ব্যাসদেব ধ্যান করছিলেন, তখন তিনি দেখতে পাচ্ছিলেন পরমেশ্বর ভগবান এবং তার সাথে রয়েছেন মায়া, রাইট? এবং মায়ার ফলে জীব নিজেকে, জীব যদিও শাশ্বত, জীব যদিও পরম শুদ্ধ, বাট জীব নিজেকে ত্রিগুণাত্মক বলে মনে করে, ত্রিগুণের প্রোডাক্ট বলে মনে করে, জড় পদার্থ বলে মনে করে। আর নিজেকে জড় পদার্থ বলে মনে করার ফলে নিজেকে এই বডি হিসেবে আইডেন্টিফাই করার কারণে, সেলফ আইডেন্টিফিকেশন, তখন জীব অনর্থের সাগরে ডুবে যায়। তন্মায়ারো চিতে লোকে বস্তু বুদ্ধিয়া গৃহাদিষু ভ্রমন্তি কাম লোভ ঈর্ষা মোহ বিভ্রান্ত চেতস। যখন জীব মায়ার অধীনে চলে আসে, কৃষ্ণ বলে যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া ধরে দেয় সংসার দুঃখ। অতএব কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যেটা কৃষ্ণ সেটা নেই মায়ার অধিকার। যখনই কেউ কৃষ্ণকে ব্যাক সাইড দিয়ে দেয়, তখন সে নতুন একটা জিনিসটা এক্সপিরিয়েন্স করে, সেটা হচ্ছে কৃষ্ণের ছায়া, মায়া। আর মায়ার অধীনে চলে আসার ফলে সে অনর্থের শিকার হয়, আর সে অনর্থের ফলে সে নিজেকে জড় পদার্থ বলে মনে করতে শুরু করে, আর তখনই মূলত অধর্ম শুরু হয়। এই শ্রীমদ ভাগবতমের ৭ম স্কন্ধের ১৫ নম্বর অধ্যায়ে নারদ মুনি যুধিষ্ঠিরকে অধর্ম বিষয়ে বলছে, 5 ধরনের অধর্ম। তো কখন অধর্ম শুরু হয়? যখন পরমেশ্বরকে জীব ভুলে যায়। জনৈশ্য কৃষ্ণাৎ বিমুখস্য দৈবাৎ অধর্মশীলস্য সুদুঃখিতস্য, রাইট? জনৈশ্য কৃষ্ণাৎ বিমুখস্য দৈবাৎ, এই জগতের একটাই প্রবলেম, এই জগতের অন্য কোনো কিছু প্রবলেম নেই। সেটা ভক্তি সিদ্ধান্ত সূর্য ঠাকুর বলছেন, শুধু একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনা। আর যখনই মানুষ কৃষ্ণ বিমুখ হয়ে যায়, কৃষ্ণ ভাবনা বিমুখ হয়ে যায়, জনৈশ্য কৃষ্ণ বিমুখস্য দৈবাৎ, তখন দৈবক্রমে অধর্মশীলস্য, তখন সে অধর্মের আশ্রয় গ্রহণ করে অনর্থ হেতু। কেন অধর্ম করে? তন্মায়া রচিত লোকে বস্তু বুদ্ধিয়া গৃহাদিষু, মায়ার অধীনে চলে আসার ফলে সে নিজেকে বস্তু বুদ্ধি করে। আলটিমেটলি সে কোনো জড় বস্তু নয়, কিন্তু সে নিজেকে বস্তু মনে করে, জড় বস্তু, আই এম দিস বডি। আর এভাবে নিজেকে বস্তু বুদ্ধি করার ফলে সে ভ্রমন্তি কাম লোভ ঈর্ষা, এই অর্থগুলোর মধ্যে চলে আসে। কাম, লোভ, মদ, মোহ, মাৎসর্য, ঈর্ষা, আর এগুলো নিয়ে সবসময় ভ্রমণ করতে থাকে। আর এভাবে ভ্রমণ করতে করতে সে মোহ বিভ্রান্ত চেতস, এবং সে মোহিত হয়ে যায়, একটা গভীর মোহের মধ্যে তিনি দিনাতিপাত করে। ঠিক যেমন প্রচন্ড ঘুমের মধ্যে আমরা সবকিছু ভুলে গিয়ে একদম ডুমড হয়ে যাই, একদম বিভোর হয়ে যায়। তো এটা বলছে অবিদ্যা, অস্মিতা। অবিদ্যা মিন্স মানুষ যখন নিজের অস্তিত্বকে ভুলে যায়, আর অস্মিতা মানে হচ্ছে যখন আমরা ঘুমিয়ে যাই, যখন আমাদের ঘুমটা লেগে আসে, তখন আমরা নিজেদের যে অস্তিত্ব সেটাকে ভুলে যাই, অবিদ্যা। এরপর অস্মিতাতে পড়ে যাই। অস্মিতা মিন্স নিজের দেহ, যে দেহ, রিয়েল যে দেহ, সেটাকে ভুলে গিয়ে অন্য একটি দেহকে নিজের দেহ বলে মনে করছি। লাইক যখন স্বপ্ন দেখি, তখন আমার যে দেহ সেটাকে ভুলে গিয়ে স্বপ্ন যদি আমি নিজেকে চোর হিসেবে দর্শন করি, তখন আমি বলছি আমি বোধহয় চোর, আমাকে পুলিশ ধরাচ্ছে, ভাগো 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 ভাগো, পুলিশ ধরাচ্ছে। তখন কিছুক্ষণ পুলিশ একটা গুলি করে একটা আওয়াজ হলো না, ঘুমটা ভেঙে গেল। আলটিমেটলি দেখলাম আই এম নট দিস বডি অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিন্তু ঘুমটা ভেঙে যাওয়ার পরও ব্যথা অনুভব হচ্ছে, আমি এখনো প্রচন্ড ঘামছি, লাইক অস্মিতা। রাগ, রাগ মানে হচ্ছে যে দেহটাকে দেখেছি, সে দেহের সাথে সম্পর্কিত সবগুলিকে আমি আমার বলে মনে করছিলাম। দেশ, সে দেহের সাথে সম্পর্কিত যা কিছু আমার না, সেগুলোকে আমার না বলে মনে করছি। রাইট? যে জিনিস, যেমন এই পৃথিবীতে যে সমস্ত বিষয় আমার স্বার্থের সাথে সম্পর্কিত, সেগুলোকে আমি আমার স্বার্থের সাথে সম্পর্কিত মনে করছি। আর যেগুলো আমার সাথে সম্পর্কিত নয়, সেগুলোকে আমি আমার পর ভাবছি। রাইট? দেশ। অভিনিবেশ, অভিনিবেশ মানে হচ্ছে এত বেশি মগ্ন হয়ে যাওয়া, ওটা থেকে আর বেরিয়ে হতে পারছি না। অনেক সময় আমরা চাই আমার স্বপ্নটাকে ভেঙে না দিই, প্লিজ ডোন্ট ব্রেক মাই ড্রিম, আমি এই স্বপ্নের মধ্যে থাকতে চাই না। যখন স্বপ্নটা ভেঙে যায় আমরা কি বলি, আর সময়টা পেলো না, কি সুন্দর একটা স্বপ্ন ছিল, তাই না? অভিনিবেশ, আমরা এটাতে এত আসক্ত হয়ে যাই, এটা আমরা ভাঙতে, ঠিক আছে? পৃথিবীতে আমরা একটা স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। একইভাবে আমরা আত্মা, সচ্চিদানন্দে ঘন বিগ্রহ পরমেশ্বর শ্রীকৃষ্ণের অংশ, আমরা মময় অংশে জীবলোকে জীবত নেচার মানে আমাদের প্রকৃতিগতভাবে আমরা আনন্দময় অভ্যাস, আমরা আনন্দময়। বাট
আমরা যখন আমাদের সেই পরিচয়টা বলে গিয়ে নিজেকে দেওয়া বলতে মনে করি, দেওয়া বলে মনে করতে শুরু করি, তখনই আমাদের কি শুরু হয়ে যায়? সুদুঃখিত, তখনই আমরা অনর্থের মধ্যে পড়ে আমাদের দুঃখ শুরু হয়, আর আমরা এই জগতে স্ট্রাগল করতে থাকি। আপনি জগতে স্ট্রাগল করার কোনো বিষয় নেই তো, কেন তোমরা স্ট্রাগল করবে? তোমরা সৃষ্টিশীল মানুষ। একটা হাতি কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে না, কুইন্টাল খাচ্ছে, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা চাকরি করতে হয় না তো? হয় কি? একটা পিঁপড়াকে চিন্তা করতে হয় চাকরি করার জন্য, অন্যান্য প্রাণীদেরকে চিন্তা করতে হয়। কিন্তু তোমরা বলছো তোমরা সৃষ্টিশীল মানুষ, তোমাদেরকে 10 ঘন্টা 12 ঘন্টা করে কঠোর পরিশ্রম করে মাথার কান পায়ে গেলে পরিশ্রম করে ইনকাম করতে হচ্ছে। এখানে শ্রেষ্ঠ মানুষ হওয়ার তাহলে সাফল্যটা কোথায়? সেখানে বোঝা যাচ্ছে আমরা কেন এই ধরনের স্ট্রাগল করছি? কারণ আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কোনো সন্তান যখন তার পিতার নিরাপদ হাতকে ছেড়ে দেয়, তখনই সন্তানকে কি করতে হয়? সংগ্রাম করতে হয়, এবং যে কোনো মুহূর্তে সন্তানের বিপদ চলে আসতে পারে। এর শাস্ত্রে বলা হচ্ছে, জগতের পিতা কৃষ্ণ জেনে বোঝে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তার। অতএব শোনো মাতা, জীবের যে গতি, কর্দমণি দেবতীকে বলছেন, কৃষ্ণ না বুঝিলে পায় যতকে দুর্গতি। এমন সমস্ত দুর্গতির কারণ হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়া। এই জন্য নারদ মুনি এই দুর্গতির কারণ হিসেবে আমরা কীভাবে বিপদগামী আছি সেটি সভ্য মানুষের যে কার্যকলাপ সেটি বর্ণনা করতে গিয়ে 5 ধরনের অধর্মের বর্ণনা করেছে। 5 রকম অধর্ম। এখন অনেকে বলতে পারেন, ভাই পজিটিভ বিষয় নিয়ে কথা বলেন, পজিটিভ কেন নেগেটিভ বিষয় নিয়ে কথা বলছেন? শাস্ত্র বলছে আমাদের সাইমultaneously পজিটিভ বিষয় নিয়েও জানতে হবে, নেগেটিভ বিষয় নিয়েও জানতে হবে। শাস্ত্রে বর্ণনা করা আচার্যরা বর্ণনা করছেন, কেউ যদি শুধুমাত্র পজিটিভ বিষয় নিয়ে চর্চা করে, মানে শুধু ভালো শুধু ধর্ম নিয়ে চর্চা করছে কিন্তু অধর্ম নিয়ে চর্চা করছে না, অধর্ম কি সেটা জানে না, আমরা মনে করতে পারি আবার সেটা খুব ভালো। বাট যেহেতু সে ট্র্যাপ, ধর্মের যে ফাঁক ফোকর বা মানে ধর্মের যে ফাঁক ফোকর সেগুলো সম্বন্ধে সে জানছে না, যে কোনো মুহূর্তে সে মোহ বিভ্রান্ত হয়ে সে অধর্মের গেরাকলে পড়ে যেতে পারে। কারণ এখানে নারদ যে সমস্ত অধর্মের কথাগুলো বলছেন, সেই অধর্মগুলো আপাত দৃষ্টিতে দেখতে ধর্মের মতো, ঠিক আছে, বাট আসলে সেগুলো ধর্ম নয়। আগের শ্লোকে দেখুন কি কি ধর্মের কথা বলেছেন। 5 ধরনের: বিধর্ম, পরধর্ম, ধর্মাভাস, উপধর্ম এবং স্বধর্ম। বিধর্ম কি? বিধর্ম মানে হচ্ছে এমন কিছু ধর্ম, আবার বলছি এমন কিছু ধর্ম, মানে এগুলো ধর্ম, বাট যে ধর্ম আমাদের রিয়েল গোল, সে গোল থেকে আমাদেরকে আলাদা করে দেয়। ধর্মের গোল কি? ধর্ম সনুষ্ঠিতাৎ পুংসাম বিচক্ষণেন কথা সুযোগ ন উৎপাদেত যদি রতি সময়ে বহি। ধর্ম তো সেই প্র্যাকটিস, যে প্র্যাকটিস আমাদেরকে অন্তিমে কৃষ্ণের রতি বৃদ্ধি করতে সাহায্য করবে। যদি এমন কোনো প্র্যাকটিস যেটা কৃষ্ণের রতি বৃদ্ধি করতে আমাদের সাহায্য করছে না, তাহলে সেটা অতটা সময় নষ্ট মাত্র, সময় বই কেমন হবে, শুধু শ্রম হচ্ছে। একইভাবে আমরা এরকম অনেক কিছু প্র্যাকটিস করছি ধর্মের নামে, যে সমস্ত বিষয় আমাদেরকে রিয়েল গোল থেকে আলাদা করে দিচ্ছে, রিয়েল গোলের দিকে আমাদেরকে পৌঁছতে দিচ্ছে না। যেমন বিশেষ করে ভারতে গেলে আমরা দেখতে পাই এখানে বিভিন্ন প্র্যাকটিস লাইক মেডিটেশন, কোয়ান্টাম, ধ্যান, ইয়োগার মেন লক্ষ্য কি? ইয়োগা মিনস কানেকশন। ইয়োগা শব্দ অর্থ হচ্ছে কি? যুক্ত হওয়া, কানেকশন। ইয়োগার অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবানের সাথে কানেক্টেড হওয়া। তো প্রথমে মানুষ আদিম বা আরো আগে সত্য যুগে মানুষ ধ্যান করতেন পরমেশ্বর ভগবানের সাথে নিজেকে কানেক্ট করার জন্য, তখন সেটা ধর্ম ছিল। কিন্তু ধীরে ধীরে সেটি পরিবর্তিত হতে হতে কোথায় চলে এসেছে? এখন মানুষ ইয়োগা করে ফিটনেস ঠিক রাখার জন্য, রাইট? একটু চর্বি কমবে, তারপর হচ্ছে পড়ালেখায় মনোযোগ বাড়বে, ডিপ্রেশন থেকে বের হওয়া যাবে। সো আলটিমেটলি দেখুন, যোগের যে মেন উদ্দেশ্যটা ছিল পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত হওয়া, সেটিকে ভুলে গিয়ে একই প্র্যাকটিস আমাদেরকে আবার দেহাগত চিন্তার দিকে নিয়ে আসছে, রিয়েল গোল থেকে বিচ্যুত করে ফেলেছে। বোঝা যাচ্ছে? যোগের রিয়েল গোল হচ্ছে ভগবানের ধামে নিয়ে যাওয়া, আমাদেরকে ভগবানের সাথে যুক্ত করা, কিন্তু একই প্র্যাকটিস কিন্তু আমাদেরকে আবার দেহাগত চিন্তা থেকে কি করছে? দেহাগত চিন্তার সাথে যুক্ত করে দিচ্ছে। বডি কনসাসনেস, নট কৃষ্ণ কনসাসনেস, নট সোল কনসাসনেস। গীতা একটা সুন্দর শ্লোক আছে, যে দেহ থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে মানে কি লেয়ার। কিভাবে আমাদের চেতনাকে দেহ থেকে মনে নিয়ে আসতে হবে? প্রথমে আমাদের চেতনাকে মনে স্থির করতে হবে, মনসংহরণ, মনকে কন্ট্রোল করতে হবে। মনকে কন্ট্রোল করার পর আস্তে আস্তে সেটা কি মন থেকে বুদ্ধিতে স্থানান্তর করতে হবে। বুদ্ধিতে স্থানান্তর করার পর আমাদের ডিসক্রিমিনেশন পাওয়ার বৃদ্ধি পাবে।
বুদ্ধি থেকে আত্মায় যখন সেটাকে পরিণত হবে, তখন আত্মায় আমরা পরমেশ্বর ভগবানের যখন ধ্যান করব, তখন আমরা আত্মার আমি পরিণত হব, তখন ধীরে ধীরে আমাদের মুক্তির পথ প্রশস্ত হবে। কিন্তু এখন কি হচ্ছে, আত্মা থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে মন, মন থেকে দেহে নিয়ে আসছে, বডি কনসাসনেস হলে আসছে। ঠিক আছে, একইভাবে আমাদের আশ্রম লাইফে আমরা এরকম হয়ে যেতে পারি। আশ্রম লাইফে অনেক সময় আমরা পারমার্থিক কার্যকলাপের জন্য এসেছি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ব্রহ্মচর্য আশ্রমে এসেও আমরা অনেক বেশি বডি কনসাসনেস হয়ে যেতে পারি। হেলথ ইস্যু, একটু এটা খেতে হবে, ওটা খেতে হবে, রাইট? সো এটা ভালো আমাদের শরীরকে ফিট রাখার জন্য, আমাদের শরীরকে কৃষ্ণমূর্তিকে কৃষ্ণ সেবা লাগানোর জন্য ভালো। কিন্তু কৃষ্ণ সেবার কথা চিন্তা না করে যদি আমরা অনেক বেশি এটার প্রতি আকৃষ্ট হয়ে করি, তখন আমরা কি প্র্যাকটিস করছি? বিধর্ম। বুঝতে পারছে? আমি দেহের যে যত্নটা নিচ্ছি সেটা কৃষ্ণ সেবার জন্য নয়। যদি ওরকমটা হয়, যেমন একজন ভক্ত ঘুমাতে পারেন, সাপোজ একজন ভক্ত কেন ঘুমায়? গীতা একটা খুব সুন্দর শ্লোক আছে যে সে ব্যক্তি বিদ্যান, যে ব্যক্তি কর্মে অকর্ম দর্শন করে আর অকর্মে কর্ম দর্শন করে, রাইট? হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? তো একই কর্ম যখন সে পরমেশ্বর ভগবানের জন্য করে, তখন সেটা অকর্ম হয়ে যায়। একই কর্ম যেটা আমি দেখছি জাগতিক ব্যক্তিরা যেটাকে কর্ম হিসেবে দর্শন করছে, কিন্তু ভক্ত ব্যক্তি সেটাকে কর্ম হিসেবে দর্শন করছে না। যেমন একই ব্যক্তি বাজার করছে, আবার একজন ভক্তও বাজার করছে, রাইট? তো একজন জাগতিক ব্যক্তির বাজার করা আর একজন ভক্তের বাজার করার মধ্যে কোনো অনেক বিশাল পার্থক্য আছে। যে জাগতিক ব্যক্তি যে কর্ম করছে নিজের বৃত্তির জন্য, সেটা হচ্ছে কি সকাম কর্ম। আর যে ব্যক্তি পরমেশ্বর ভগবানের জন্য বাজার করতে গেছে, সেটা কি অকর্ম, নিষ্কাম কর্ম, ভক্তি। একইভাবে একজন ভক্ত ঘুমাচ্ছে, সে যদি এগুলো চিন্তা করে ঘুমায়, আমি এখন 2 ঘন্টা রেস্ট নিতে হবে, 2 ঘন্টা রেস্ট নিলে আমার শরীরটা একটু স্ট্রং হবে, আমি গিয়ে ভগবানের সেবা করবো। শরীরটা একটু যদি স্টেমিনা পাই, তাহলে আমি গিয়ে প্রাপ্ত অর্জন করবো। রাস্তায় প্রাপ্ত অর্জন আছে, একটু আধা ঘন্টা রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে শক্তি সঞ্চয় করে গিয়ে প্রাপ্ত অর্জন করবো আমি। সেটা কি? সেটা রিয়েল কনসাসনেস। হ্যাঁ, আজ এটা চিন্তা করে বাবা বৃষ্টি হচ্ছে, মেঘলা দিন, শীতল বায়ু, ঠিক আছে, কেউ নেই, ঠিক আছে, একটা কোর্স দিয়ে দিই, তখন সেটা হয়ে যাবে বিধর্ম। এভাবে যে সমস্ত কার্যকলাপ আমাদেরকে রিয়েল গোল থেকে আলাদা করে দেয়, সেটা কি বিধর্ম। এই জন্য শাস্ত্রে বলা আছে সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষরে অহৈতুকী অপ্রচেতা ইহাত্মা সুপ্রসিদ্ধ। প্রকৃত ধর্ম হচ্ছে যে প্র্যাকটিস আমাদেরকে পরমেশ্বর ভগবানের প্রতি অহৈতুকী এবং অপ্রতিহতা, যে ভালোবাসার পেছনে কোনো কারণ থাকবে না, এবং যে ভালোবাসাকে কোনো প্রকার কি বলা যায়, আমি একটু ক্লিয়ার করে বলতে চাচ্ছিলাম, প্রতিহত ইটস ওকে, কোনো প্রকার প্রলোভন, কোনো প্রকার অপরচুনিটি, কোনো প্রকার থ্রেটস, কোনো কিছুই সে ভক্তিকে অবদমিত করে রাখতে পারবে না, ঠিক আছে? তো অনেক সময় অপরচুনিটি আমাদেরকে ভক্তি থেকে কি করে নেয়, ও একটা ভালো অপরচুনিটি এসেছে, গিভ আপ, হ্যাঁ আগে ওটা করিনি, বেশ কয়েক বছর টাকা ইনকাম করি, তারপর আবার ভালো করে ভক্তি করবো, ঠিক আছে? দ্যাটস নট ভক্তি অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এইভাবে করে ধর্ম মানে হচ্ছে সবাই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষরে, পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি। কি ধরনের ভক্তি? অহৈতুকী অপ্রতিহত। আমরা বিধর্ম সম্বন্ধে জানলাম, এখন জানবো পরধর্ম সম্বন্ধে। পরধর্ম কি? পরধর্ম মানে হচ্ছে, আসলে এখানে ধর্ম বলতে শিলপদ একদম প্রথমেই বলেছেন, এই জগতে ধর্ম বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে ম্যানমেড ধর্ম। আমি এটাতে আসবো। পরধর্ম মানে হচ্ছে যে ধর্মটা আমার নয়, কিন্তু আমি নিজের করতে চাইছি, নিজের করে নিতে চাইছি, ঠিক আছে? অন্যের দ্বারা ছাপিয়ে দেওয়া কোনো ধর্ম, সেটা হচ্ছে পরধর্ম। গীতায় একটা শ্লোক আছে, স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তো অ্যাকচুয়ালি এখানে পরধর্ম বলতে বোঝানো হচ্ছে নিজের যে নেচার, সে নেচারটা ভুলে গিয়ে অন্য কোনো নেচারকে নিজের করে নেওয়া। লাইক একজন ব্রাহ্মণে যদি ক্ষত্রিয়ের সেবা করে, তাহলে সে কি করছে? পরধর্মকে কি করছে? পরধর্মকে আশ্রয় করছে। একজন ক্ষত্রিয় যদি শূদ্রের সেবা করে, একজন ব্রাহ্মণ যদি শূদ্রের সেবা করে, তাহলে সে কি করছে? পরধর্ম প্র্যাকটিস করছে। আর শাস্ত্রে এই ধরনের প্র্যাকটিসকে অন্যায় বলা হয়েছে, আর এই ধরনের প্র্যাকটিস কখনো কাউকে সুখ প্রদান করতে পারে না। লাইক আমরা যদি দেখি মধ্যাচার্য তার টিকা লিখছেন, দ্রোণাচার্য, তিনি কি ছিলেন? দ্রোণাচার্য কে ছিলেন? ব্রাহ্মণ। দ্রোণাচার্যের কাজ ছিল না যুদ্ধ করা, অ্যাটলিস্ট চিফ অফ কমান্ডার ইন চিফ
কমান্ডার ইন চিফ হওয়া ওনার কার্য ছিল না, ঠিক আছে। উনার এই ধরনের দুর্দশার পিছনে মেইন কারণ হচ্ছে উনি ওনার ব্রাহ্মণ ধর্ম ভুলে গিয়ে তিনি যখন ক্ষত্রিয় ধর্মকে আশ্রয় গ্রহণ করেছেন। উনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে অস্ত্র শিক্ষা দিয়েছিলেন ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, কারণ ব্রাহ্মণ শিক্ষা দিতে পারে কাউকে, কিন্তু যুদ্ধ করার জন্য হাতে অস্ত্র তুলে নিতে পারে না। এই জন্য তার দুর্দশার কারণ অশ্বত্থামা হত হয়েছিল, তার বংশ নির্বংশ হয়েছিল। অশ্বত্থামা হত নিহত হয়নি, অশ্বত্থামাকে দণ্ড প্রদান করা হয়েছিল। একইভাবে পরশুরাম, তিনি কি ছিলেন? ব্রাহ্মণ, হ্যাঁ, বা তিনি ক্ষত্রিয়দেরকে বিনাশ করার জন্য কি যমদগ্নির পুত্র ছিলেন, ব্রাহ্মণ। বা তিনি কি করলেন, তার যে রিভেঞ্জ মেন্টালিটির কারণে তিনি কি করলেন, ক্ষত্রিয়দেরকে বিনাশ করার জন্য ক্ষত্রিয়ের মতো হাতে অস্ত্র তুলে নিয়েছেন, ঠিক আছে। যদি তিনি পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি এক্সাম্পল সেট করতে চেয়েছেন আমাদের পরধর্ম কি করা উচিত নয়, পরধর্মকে আপন করে নেওয়া উচিত, আমাদের নিজেদের নেচারকে বোঝা উচিত। তো তাহলে কি হয়েছিল পরিণতিতে? রাম তার সমস্ত শক্তিগুলো হরণ করে নিয়েছিল যখন রামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, রাইট? রামের সাথে তার যুদ্ধ হয়েছিল না, রামকে চ্যালেঞ্জ করেছিল রাম পরমেশ্বর ভগবান, ঠিক আছে। পরশুরামও পরমেশ্বর ভগবানের অবতার, বাট অবতারের মধ্যে কিছু কি আছে, শ্রেণীবিন্যাস আছে। তো ভগবান এক্সাম্পল সেট করতে চেয়েছে, পরশুরাম থেকে সমস্ত শক্তিগুলো হরণ করে নিয়েছে, কিন্তু পরশুরাম প্রার্থনা করে শুধু যাওয়ার শক্তিটুকু আমাকে দেন, আর সবগুলো নিয়ে নেন, সব শক্তি নিয়ে নিলে আমি যাবো কিভাবে? সেভাবে তখন পরমেশ্বর ভগবান বলছেন যে তোমার যে দায়িত্ব সেই দায়িত্ব না করে তুমি যখন আরেকটি ধর্ম বেছে নিচ্ছ তখন সেটা সমাজে উৎপাদের সৃষ্টি করছে। মানে একলব্য পরধর্মের আশ্রয় গ্রহণ করেছে। একলব্য কি ছিল? অন্তঃ, রাইট? কিন্তু যখন সে ক্ষত্রিয়ের পাওয়ার পেয়ে গেছে তখন সে কি করছে, সেটাকে অপব্যবহার করছে। একটা কুকুর দিয়ে করছে, রাইট? একটা অবলা প্রাণী কুকুরকে কি করে দিয়েছে, তিল মেরে দিয়েছে, ঠিক আছে। তো কোনো যোগ্যতা যখন অযোগ্য ব্যক্তির হাতে চলে যায় তখন সেটা ম্যাল প্র্যাকটিস হয়, অপব্যবহার হয়। এবার করে পরধর্ম। একইভাবে আমরা যারা ভক্তি জীবনে আছে আমাদের নিজেদের নেচারকে বুঝতে দিতে হবে। আমি কোন নেচারে? আমি কি ক্ষত্রিয় নেচার? তাহলে আমাকে ম্যানেজমেন্টে যেতে হবে। আমি কি ব্রাহ্মণ নেচার? আমার যদি ব্রাহ্মণ নেচার হয় কি প্রকারে ম্যানেজমেন্টে যাবেন না, কারণ আপনি ম্যানেজমেন্ট করলে পুরো মন্দিরের অবস্থা 12টা বেজে যাবে, ঠিক আছে, অনেক অসন্তোষ সৃষ্টি হবে। আবার ক্ষত্রিয়কে যদি ব্রাহ্মণের সেবা দেওয়া হয়, ক্ষত্রিয় মুখ, তাহলে সে কি করবে, সেখানে একটা কেওয়াস সৃষ্টি হতে পারে। তো যার যে নেচার সে অনুযায়ী নিজের সেবাগুলিকে বিন্যাস করা উচিত। কেন বলছি? এটি নিয়ে ছিল প্রবোধের একজন শিষ্যা, ওনার নাম হচ্ছে সুরভি মাতাজি মেবি। উনি একটা ক্লাস দেয় গোবর্ধন ইকো ভিলেজে, কিছুদিন পর দেয় ক্লাসটা। এটা হচ্ছে কেরিয়ার ধর্ম ক্লাসের নাম। অর্থাৎ যেন ভক্তরা বুঝতে পারে তার নেচারটা কি। তিনি বলছেন আশ্রম লাইফে হতাশা আসে শুধু একটা কারণে, ভক্তরা তাদের নিজেদের নেচার বুঝতে পারে না, কোন ধরনের সেবা সে করবে সেটা বুঝতে পারে না, যদি অথরিটির সাথে সবসময় তার সমস্যা হয়। কিন্তু কেউ যদি একবার নিজেদের নেচারটাকে বের করে নিতে পারে এবং অথরিটিকে বোঝাতে পারে যে আমার নেচার হচ্ছে এই নেচার, তখন সে যদি সে লেভেলে সেবা করে তখন সে আশ্রমে অনেক ভালো কিছু করতে পারে, তখন আশ্রমও লাভবান্বিত হয়। তো আমরা বুঝে গেলাম পরধর্ম কি। আর হচ্ছে ধর্মবাস নিয়ে পরে কথা বলবো। আর কিছু উপধর্ম মানে কি? উপধর্ম মানে হচ্ছে একই শাস্ত্রকে, একই প্র্যাকটিসকে আশ্রয় করে, একই শাস্ত্র একই মাধ্যমকে ব্যবহার করে নাস্তিক্যবাদকে কি করা, প্রমোট করা। উপধর্ম হচ্ছে নাস্তিক্যবাদ, মেন্টাল কনককশন, মানসিক কল্পনা প্রসূত জ্ঞান, লাইক শূন্যবাদ। তারা কি ফিল করছে, ও এই জগৎটাই হচ্ছে আমাদের ক্ষেত্র, এই জগতের বাইরে আর কিছু নেই। একসময় জগৎটা আমাদের যখন ধ্যান হয়ে যাবে তখন আর কোনো কিছু নেই, সব শূন্য, আমরা শূন্য লীন হয়ে যাবো, আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এই জগৎটা একমাত্র জগৎ, এই জীবনটা একমাত্র জীবন, ঠিক আছে। এবং তারা বেদের বাণীকে কি করে বিকৃতভাবে উপস্থাপন করে, সেটাকে বলা হচ্ছে উপধর্ম। সেটা এক ধরনের নাস্তিক্যবাদ। আমি স্পেসিফিক কোনো ধর্মের কথা বলছি না, ঠিক আছে। একটু বুঝে নিতে, শূন্যবাদ কারা প্র্যাকটিস করে, ঠিক আছে। আর ছল ধর্ম মানে হচ্ছে কাইন্ড অফ উপধর্ম, কিন্তু তারা কি করে, এটাকে হচ্ছে ওয়ার্ড জাগলারি, অর্থাৎ শব্দের বেদের সংস্কৃত শব্দগুলো এমনভাবে আপনার কাছে অপব্যাখ্যা করবে পুরো বেদের বাক্যটাই চেঞ্জ করে দিবে। ওরা হচ্ছে কি ছলধর্ম, কৈতব ধর্ম। এরা খুব মারাত্মক, এরা কৃষ্ণের চরণ অপরাধী। আমি তাদের নাম উচ্চারণ করতে চাচ্ছি না, আপনারা যারা অনেক বেশি কি আছেন, অ্যাওয়ার আছেন, এটা নিয়ে আপনারা বুঝবেন। আমাদের সোশ্যাল মিডিয়ায় তারা খুব অ্যাক্টিভ। বেদের একই বাণীকে তারা কি করে দিচ্ছে,
তারা বলছে কৃষ্ণের কোনো কি নেই, কৃষ্ণের কোনো অস্তিত্ব ছিল না, রামের কোনো অস্তিত্ব ছিল না, ভগবানের কোনো সাকারত্ব নেই, ভগবান নিরাকার, আমরা তুমি ভগবানের সাথে এক হয়ে যাবো। তো ভগবানের সাথে এক হয়ে যাওয়ার যে বাসনা, এটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত ভয়ানক অপরাধ। এটাকে বলা হচ্ছে মায়াবাদী। আর মায়াবাদী হচ্ছে কৃষ্ণের চরণে অপরাধী। মায়াবাদ ফিলোসফিকে বলা হচ্ছে মায়াবাদ ফিলোসফিকে বলা হচ্ছে দে আর সুইসাইডাল, স্পিরিচুয়ালি সুইসাইডাল। তারা আধ্যাত্মিকভাবে সুইসাইড করছে। কেন? কারণ আলটিমেটলি তারা যেটা বাসনা, তারা ভগবানের সাথে এক হয়ে যাবে, কিন্তু এক হয়ে গিয়ে তারা নিষ্ক্রিয় হয়ে যাবে সেখানে, এবং পরমেশ্বরের সাথে লীলা বিলাস করার আর কোনো সুযোগ তারা কখনো প্রাপ্ত হবে না। সেটা আধ্যাত্মিক সুইসাইড। তো এটাকে শিল প্রভাত অত্যন্ত কি করেছেন, এই জন্য নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তার এই জন্য আমাদেরকে এসব বিষয়ে জানতে হবে। কেন শিল প্রভাত নির্বিশেষবাদী, কেন এটার বিরুদ্ধে তার স্ট্রং স্ট্যান্ড ছিল, কেন তিনি শূন্যবাদের বিরুদ্ধে ছিলেন? কারণ তারা বেদের জ্ঞানকে অপব্যাখ্যা করছে। আর ধর্মাভাস, ধর্মাভাস মানে হচ্ছে, ধর্মাভাস আরো ডেঞ্জারাস। তারা হচ্ছে গুড প্র্যাকটিসটাই করবে, যেটা আদর্শ প্র্যাকটিস সেটাই করবে, আর সেটা করে যে সমস্ত শাস্ত্রের নিয়মগুলো তার অনুকূলে আছে সেগুলোকে সে নিয়ে, আর যেগুলো প্রতিকূল আছে সেগুলোকে রিজেক্ট করে দিবে। ঠিক আছে, রিজেক্ট না করে মুছেই দিবে। তাই যেমন আচার্য দেবতা সেটা মাঝে মাঝে করতে পারে, সেটা অন্যায় নয়। এখানে দুইটা বিষয় আছে, গণিতায় ভগবান কি, শিলপ্রভুপাদ কি। যেমন এখানে দুইটা বিষয় আছে, কারণ এটা বলতে গেলে উপদেশের ভিতরে শ্লোকটা চলে আসে। নিয়মাগ্রহ, এটা কি নিয়মাগ্রহ না? এটা নিয়মাগ্রহ নয়। নিয়মাগ্রহ এটার মধ্যে অনেক পার্থক্য আছে। নিয়মাগ্রহ মানে কিছু কিছু ক্ষেত্রে সে কি করে, কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দেয় কোনো কোনো নিয়মগুলো অবহেলা করে, কিন্তু সেই নিয়মগুলোকে অসম্মান করে না, নিয়মগুলোকে বাদ দিয়ে দেয় না। আবার আচার্যগুলো চাইলে কোনো কোনো সময় কোনো কোনো নিয়মকে কি করতে পারবে, শিথিল করতে পারবে। যেমন শিলপ্রভুপাদ 164 মালা জপ করা ছিল বিধি, গরিব পরম্পরা দ্বারাই, কিন্তু বহু চিন্তা করেছেন ওকে ফাইন, পাশ্চাত্যবাসীরা বা যারা এখন তো খুব ইন্ডাস্ট, ঠিক আছে, 16 মালার কথা। আচার্যগুলো চাইলে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করতে পারবে। যেমন উপবাসের ক্ষেত্রে শিলপ্রভুপাদ বলেছেন রাধাষ্টমী আদিত্যে অর্ধেক দিন উপবাস করা, একজন আচার্য চাইলে এগুলো করতে পারবে। এটা নিয়মাগ্রহ নয়, এটা ধর্মাভাস নয়। ধর্মাভাস মানে কি হচ্ছে, আমার প্রতিকূলে যাচ্ছে শাস্ত্রের কিছু নির্দেশ, সেগুলো একেবারে শাস্ত্র থেকে মুছে দেওয়া, ঠিক আছে, এবং ডাইভার্টেড হয়ে যাওয়া। যেমন আমরা একটা ধর্ম সম্বন্ধে জানি, জৈন ভাগবত যখন বলবেন কোথা থেকে আসবে জৈন, এটা কিন্তু সনাতনের একটু উপশাখা, রাইট? একটা সময় এসে ডাইভার্ট হয়ে গেছে, রাইট? ডাইভার্ট হয়ে গেছে, অন্য একটা মতবাদ সৃষ্টি করেছে, ঠিক আছে। সনাতন প্র্যাকটিস, বাট বেদের পুরো নিয়ম, বেদের পুরো সিদ্ধান্তকে ওলট পালট করে দিয়ে পুরো নিজের মতো করে একটা কি করেছে, হ্যাঁ, ডাইভার্ট হয়ে গেছে। এগুলোকে বলা হচ্ছে ধর্মভাস। আমাদেরকে এই সমস্ত অধর্ম সম্বন্ধে জেনে এই সম্বন্ধে সচেতন হওয়া উচিত এবং প্রকৃত ধর্ম প্র্যাকটিস করা উচিত। প্রকৃত ধর্ম কি? ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম সতাং বিদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরমেশ্বরঃ সদ্যরিদি অবরুদ্ধতে অত্র পৃথিবী সুশ্রুষুবি তৎক্ষণাৎ। প্রকৃত ধর্ম হচ্ছে সেটি যেটি সমস্ত কৈতব ধর্মকে অ্যাসাইড করে দিয়েছে, সমস্ত কৈতব ধর্মকে রিজেক্ট করে দিয়েছে। কৈতব ধর্ম মানে ছল ধর্ম, জগতের ধর্ম বলে যাহা কিছু চলে ভাগবত বলে তার পরিপূর্ণ। এই জগৎ ধর্মের নামে অনেক কিছু চলছে এবং মানুষ নিজের নিজের মতো করে ধর্ম বানাচ্ছে, সে সমস্ত বিষয়ে সচেতন হওয়া। তো এক সময় বৃন্দাবনে একজন ব্যক্তি আলু পটল বিক্রি করছিল। কিভাবে ধর্ম বিক্রি হচ্ছে? আলু পটল বিক্রি করছে, হ্যাঁ। তখন হঠাৎ করে তার খুব চাপ পেল, ও এখানে কি করবে, আমরা অনেক দূরে টয়লেট। এখন সে যাওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু প্রতিমধ্যে তার হয়ে গেল। তখন সে চিন্তা করছে, এখন সেখানে টয়লেট হয়ে গেল। এখন সে চিন্তা করছে বৃন্দাবন, এখন কার্তিক মাস সবাই ফিরতে বেরোবে, এখান থেকে এগুলি দেখলে তো সাধু ব্যক্তি আমাকে অভিশাপ দেবে, নিন্দা করবে। তখন কি করা যায়? তখন সে কি করেছে, আসলে কোনো বালি মাটি কিছু পাচ্ছে না। তখন সে কি করলো, ওই পাশে একজন মুড়ি বিক্রি করছে, তার থেকে মুড়ি এনে কি সেটা উপর মুড়ি দিয়ে দিল, দেখে দিল। কিন্তু এখন দেখছেন গন্ধ বেরোচ্ছে। কি বেরোচ্ছে? গন্ধ বেরোচ্ছে। তখন সে কি করলো, কি করা যায়, কিছু দুধ কাটে এনে সেখানে কি করলো, সেখানে দিয়ে দিল যাতে গন্ধ বের না হয়। তখন আরেক ব্যক্তি ওখানে কি বিক্রি করছে, চিরা বিক্রি করছে, চিন্তা করছে কি এখানে দুধ কাটি কেন দিচ্ছে, মুড়িও দিল, দেখলাম নিশ্চয় ওর ব্যবসা ভালো হওয়ার জন্য মনে হয়, তাহলে আমি এখান থেকে কিছু চিরা এখানে দিই। তো
ওদিক দিয়ে আরেকজন ব্যক্তি দিয়ে হেঁটে যাচ্ছে, সে কিছু আলু দিল, আরেকজন কিছু পটল দিল, আরেকজন কিছু টাকা দিল, কিছু তো নাই, টাকা আছে 10 টাকা দিলাম। এবার করে সবাই দেখছে কেউ কিছু না কিছু দিচ্ছে, আর কয়েক ঘন্টার মধ্যে সেটা একটা বিশাল স্তূপ হয়ে গেছে। এখন মানুষজন সেদিক দিয়ে যায়, কিছু না কিছু দেয় আর প্রণাম নিবেদন করে। ঠিক আছে, আলটিমেটলি কাকে প্রণাম নিবেদন করছে? কাকে? এই ব্যাপারে আমাদের ধর্মে এর জন্য অনেক কিছু প্রচলিত হয়ে গেছে। ঠিক আছে, যেগুলো আসলে ধর্ম নয়, কিন্তু লোক দেখায় দেখায় কি হয়ে গেছে, ধর্ম বলে স্টাবলিশ হয়ে গেছে। যেমন যে আমরা যে মগধেশ্বরী পূজা করি, রাইট? মগধেশ্বরী নামে কি আমাদের শাস্ত্রে কোনো দেবী আছে? শাস্ত্রে কোথাও আছে এটার উল্লেখ আছে কি? আমি যেটুকু পড়েছি, মগধ রাজা ছিল, বার্মার যে রাজা ছিল, আমরা ওদেরকে মগ বলি না, ওদের রাজা ছিল মগধ। তার যে মেয়ে ছিল তার নাম ছিল মগধেশ্বরী। তিনি জাদুবিদ্যায়, তারপর হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিকে তিনি খুব পারদর্শী ছিলেন। ঠিক আছে, তো পরবর্তীতে তিনি দেহত্যাগ করেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, এবং তার আত্মাটা একটা কি বৃক্ষে তিনি কি করে দেন। ঠিক আছে, তো তখন তার স্মৃতিতে যে মগধ রাজা, তিনি কি করতেন, সেখানে তার স্মৃতিতে সেখানে মালা দিতেন, সেখানে দ্বীপ প্রদান করতেন, যেগুলো আমরা সমাধিতে করি। সেদিকে ওনাকে অনুকরণ করতে করতে সবাই কি করতে হবে, গাছকে পূজা করতে শুরু করলো। আর এখন পুরো সব জায়গায় ছড়িয়ে গেছে মগধেশ্বরী পুজো, বুঝতে পারছে? ঠিক আছে, আমরা অনেক সময় দেখি যে কোনো বাস থেকে পানি পড়ছে, হ্যাঁ, বাস থেকে পানি পড়ছে, সবাই বাসটি দিয়ে পূজা করা শুরু করেছে, তাই না? হচ্ছে কিনা? আবার কেউ স্বপ্ন দেখেছে, যে স্বপ্ন দেখেছে এখন সবার ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করতে হবে। এগুলো সবগুলো কি ধরনের ধর্ম? এই ধরনের 5টি অধর্মের মধ্যে পড়ে। কনকশন, মেন্টাল কনকশন, এগুলো হচ্ছে ধর্মাবাস, উপধর্ম, এগুলোর মধ্যে পড়ে। তো আমাদেরকে এসব বিষয়ে সতর্ক হওয়ার জন্য নারদ মুনি এই 5টি অধর্মের মধ্যে বর্ণনা করেছে। প্রকৃত ধর্মের আশ্রয় গ্রহণ করতে হলে ভাগবত ধর্মের আশ্রয় গ্রহণ করতে হবে। আর শিল প্রভাত বলছেন, আমি হিন্দু, আমি অমুক, আমি ওই অমুক ধর্ম, আমি তমুক ধর্ম, এটাও কি প্রকৃত ধর্ম নয়। এই ধর্ম সেই ধর্ম, এগুলো কিন্তু ম্যানমেড ধর্ম। চিন্তা করে দেখুন, এই সমস্ত ধর্ম কখন সৃষ্টি হয়েছে? আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আজকে যদি আপনি অন্য কোনো ধর্মে জন্মগ্রহণ করতেন, তখন আপনার ধর্মটা সে ধর্মটা হতো। কিন্তু আলটিমেটলি ধর্ম মানে কি সেটি? ধর্ম মানে ওটি নয়। ধর্ম মানে হচ্ছে জীবের স্বাভাবিক প্রবৃত্তি। জীবের স্বাভাবিক প্রবৃত্তি, যেমন বরফের ধর্ম শীতলতা, এটি থেকে জীবকে কখনো আলাদা, বরফ থেকে আলাদা করা যাবে না। বরফ যদি গরম হয়ে যায়, এটা তো বরফ থাকবে না। চিনি যদি নোনতা হয়ে যাবে, চিনি নাম হয়ে যাবে লবণ, পুরো আইডেন্টিফিকেশন চেঞ্জ হয়ে যাবে। একইভাবে জীবের ধর্ম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরকম নয়, কিন্তু এটা জীবের ধর্ম, এটা ম্যানমেড রিলিজিয়ন। হিন্দু বলে কোনো ধর্মই নেই। আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন মানে হচ্ছে যা পূর্বে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। সেটা কি? সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি অহৈতুকী অপ্রতিহত সেবার মনোভাব। পরমেশ্বর ভগবানের সাথে নিত্য সম্পর্ক, সেই ধর্মটাই হচ্ছে প্রকৃত সনাতন ধর্ম। আদারওয়াইজ যে সমস্ত ধর্মগুলো আছে, জোরসে বলুন, গর্ব করে বলুন আমি হিন্দু, পুরো তো সনাতন শাস্ত্রে হিন্দু শব্দের কথা নেই। বোঝা যাচ্ছে? ম্যানমেড রিলিজিয়ন। আর সেগুলিকে নিয়ে আমরা লাঠালাঠি মারামারি করছি কেন? কারণ অনর্থ উপশম সাক্ষাৎ ওখানে বলেছে, লোকস্য অজানত বিদ্যান চক্র সাক্ষাৎ সংহিতা। লোকেরা এই সমস্ত বিষয় সম্বন্ধে জানে না, অজানত। আর সেটি সম্বন্ধে অ্যাওয়ার করার জন্য ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতকে রচনা করেছেন, যাতে করে মানুষ প্রকৃত ধর্মকে সেটাকে উপলব্ধি করতে পারে, প্রকৃত ধর্মকে বুঝতে পারে। আর এভাবে জেনেই যখন আমরা প্রকৃত ধর্ম প্র্যাকটিস করবো, পরমেশ্বর ভগবানের সাথে সেবা, জীবের মেইন ধর্ম হচ্ছে সেবা করার প্রবণতা। জীব অনেকজনকে সেবা করতে চাইছে, কিন্তু তুষ্ট হচ্ছে না। কেন তুষ্ট হচ্ছে না? কারণ প্রকৃত ব্যক্তিকে সেবা করছে না। যস্মিন তুষ্টে, যাকে সেবা করলে সমস্ত জগৎ, হ্যাঁ, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, তৃণীতে প্রণীতম জগৎ, রাইট? লাইক দিস, সমস্ত জগৎ তুষ্ট হবে, সেটা হচ্ছে প্রকৃত ধর্ম। জীব আভ্যন্তরীণভাবে তুষ্ট হবে। আলটিমেটলি আমরা যে হ্যাপিনেসের পিছনে দৌড়াচ্ছি, হ্যাপিনেস এক্সটার্নাল লাইক জগতে নেই, হ্যাপিনেস তো ইন্টারনালি অ্যাকচুয়ালি। সেই ইন্টারনাল হ্যাপিনেস কখন এক্সপ্লোর হবে? যখন আমরা পরমেশ্বর ভগবানের সাথে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ককে রিভিল করতে পারবো, রিকানেক্ট করতে পারবো, তখনই প্রকৃত আনন্দের উৎসকে আমরা খুঁজে পাবো। আর সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম। হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ প্রভুপাদ কি। প্রশ্ন, কারেকশন, অ্যাডভাইস আপনি দিতে পারেন। পরধর্ম, রাম। তো এটি হচ্ছে পরশুরাম, তিনি ব্রাহ্মণ পুত্র ছিলেন, কিন্তু যখন যমদগ্নির সাথে কি হলো না, কার্তিকজাজনের যে ফাইট হলো, সে যমদগ্নিকে হত্যা করা হয়েছিল, তখন তিনি প্রতিজ্ঞা করছেন আমি পুরো জগৎকে
কি করে দিব? ক্ষত্রিয় শূন্য করে দিব, রাইট? তিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি ক্ষত্রিয় ধর্মটাকে আপন করে নিয়েছেন, তারা তো অস্ত্র তুলে নিয়েছেন। আর তিনি কি করছেন? নির্বিচারে যারা অপরাধী নয় তাদেরকেও তিনি হত্যা করছেন। আর এমন করতে করতে তিনি চলে আসছেন কোথায়? হরধনু বেরিয়ে গেছে রাম। এতগুলো ক্ষত্রিয় হত্যা করলাম, এটা কেমন বেঁচে রইল? হ্যাঁ, এটা কিভাবে আমরা থেকে বেঁচে গেল? আমি হত্যা করবো, এটা আসলে পরমেশ্বর ভগবানের লীলা। কারণ উনিও তো ভগবানের সত্যবতা ভগবান প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে পরধর্ম কতটা ভয়াবহ, স্বধর্মের নিধন হিসেবে পরধর্ম ভয়াবহ। তখন ভগবান এক্সাম্পল সেট করলেন। ভগবান রাম তাকে বললেন, তুমি একজন ব্রাহ্মণ পুত্র, তুমি কেন ক্ষত্রিয়ের মতো আচরণ করছো? এটা তোমার দায়িত্ব না তো? যদি সমাজে কোনো অধর্ম হয়ে থাকে সেটা দায়িত্ব সেটা ক্ষত্রিয়রা দেখবে, আদর্শ ক্ষত্রিয়রা এখনো জগতে আছে, কিন্তু তুমি কেন নির্বিচারভাবে হত্যা করছো? এই দায়িত্ব তোমাকে কে দিয়েছে? তখন পরমেশ্বর ভগবান তিনি ফাইটে লিপ্ত হলেন। যখন তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবান স্বয়ং রামের সাথে তিনি কি করতেন না, তখন তিনি রামের শরণাগত হয়েছিলেন। তখন রাম তার সমস্ত শক্তিগুলি নিয়ে নিলেন, যে শক্তির বলে তিনি কি করছিলেন, রাইট? এখানে ভগবান একটা এক্সাম্পল সেট করেছেন, আমাদের নিজেদের নেচার অনুসারে কার্য করা উচিত। আপনার যদি ব্রাহ্মণ নেচার হয়, আর্টিফিশিয়ালি ক্ষত্রিয় হতে যাবেন না, ঠিক আছে? আপনি যদি ক্ষত্রিয় হন, আর্টিফিশিয়ালি ব্রাহ্মণ হতে যাবেন না। যেটা আছেন ওটা নিয়ে থাকেন, ওটাকে কিভাবে কিছু সময় লাগানো যায় সেটা চেষ্টা করেন। বুঝতে পারছে? যখন আর্টিফিশিয়ালি কিছু করতে যাবেন তখনই দুর্দশা শুরু হবে, ডিপ্রেশন আসবে ভক্তি লাইফে। আরে ইয়েস, এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে কাউন্সিলিং নিতে হবে, এটা নিয়ে ফোন করতে হবে, এবং নিজের শর্ট অ্যানালাইসিস করা যেতে পারে। SWOT, আমার কী কী নেচার, ব্রাহ্মণের কী কী গুণ, একজন ব্রাহ্মণ কেমন থাকে, ব্রাহ্মণের কী গুণ, সত্যগুণ। ব্রাহ্মণ শাস্ত্র অধ্যয়ন করতে ভালোবাসে, কোনো অযথা ঝামেলা করতে পছন্দ করে না, পূজা অর্চনা করতে পছন্দ করে। তারপর হচ্ছে শাস্ত্র অধ্যয়ন, শুদ্ধতা, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো খুব প্রায়োরিটি দেয় তখন ব্রাহ্মণ। ক্ষত্রিয় মানে হচ্ছে কোনো জায়গায় ম্যানেজমেন্ট যদি একটু এদিক ওদিক হয় তখন আর মাথা ঠিক থাকে না, ঠিক আছে? শুধু ম্যানেজমেন্ট করতে ইচ্ছা করে, যদি ওর পালট চলে, কোথাও যদি ম্যানেজমেন্ট খুব খুব সূক্ষ্মভাবে আপনি ম্যানেজমেন্টকে দর্শন করেন, এবং কোথাও যদি একটু ইনডিসিপ্লিন হয় আপনার মাথা গরম হয়ে যায়, বা আপনি এগুলোকে সুন্দরভাবে সাজাতে চান, মানে আপনার মধ্যে ক্ষত্রিয় মেন্টালিটি আছে, ঠিক আছে? বৈশ্য মানে হচ্ছে কারো খুব ব্যবসা করতে ভালো লাগে, টাকা পয়সাকে খুব ভালো লাগে, তো ভগবানের জন্য ব্যবসা করতে পারে, আমাদের সুখী বলবো করে, ঠিক আছে? ভগবানের জন্য ব্যবসা করতে পারেন। ভগবানের জন্য অনেকে বিজনেস করছে না, ভগবানের জন্য অনেকে বিজনেস করতে, সেই সেবাগুলো, সেবার টাকাগুলো ভগবানের সেবায় আসে মাস শেষে। হ্যাঁ, কারণ আমাদেরটা দৈব বর্ণাশ্রম, আমাদেরটা দৈব বর্ণাশ্রম পড়তা। আর কেউ যদি শূদ্র, সে দেখা যাচ্ছে অনেক কাজ ভালো করতে পারে, ক্লিনিং ভালো করতে পারে, ভালো মেনটেনেন্স করতে পারে, সে করে ভগবানের সেবা করতে পারে। এভাবে করে নিজেকে চিনতে হবে। আর আমাদের দৈব বর্ণাশ্রম মিনস শিল ভগবান বলছেন এখানে সবাইকে সবকিছু করতে হবে, এই জন্য দৈব বর্ণাশ্রম। এই জন্য আমরা ব্রাহ্মণ প্লেট লাগিয়ে ব্যবসা করছি, ব্রাহ্মণদের লাগিয়ে শুদ্ধ সেবা করছি, আবার বসে চেয়ারে বসে ম্যানেজমেন্টও করছি, কারণ দৈব বর্ণাশ্রম। বুঝতে পারছেন? এটা একটু ডিপ আছে, যে নিয়ে আমাদের একজন মহারাজ আছেন, উনি ওনার অনেক বই আছে, সে বইগুলো পড়লেও বোঝা যাবে। মহারাজের নামটা ভক্তি রাঘব স্বামী মহারাজ, অনেকগুলো বই আছে, বর্ণাশ্রম দিয়ে অনেক বই, অনেক নামের বই আছে, সেগুলো পড়লেও আপনার যে ইনার কোয়ালিটি সেগুলো বেড়ে আসবে, বুঝতে পারবেন আপনি কেমন। জগৎ শিল প্রভুপাদ কি জয়, গো সীতানাথ প্রেমানন্দে। থ্যাংক ইউ।